গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে। আজ ভোরে এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বাজেবিন্দল এলাকায়। মৃতার নাম অঞ্জনা সরেন, তার স্বামীর নাম সঞ্জয় কিস্কু। মৃতার আত্মীয়রা জানিয়েছেন বছরখানেক আগে বিয়ে হয়েছিল তাদের। আজ ভোর 5টায় আশেপাশের মানুষদের কাছ থেকে ফোনে জানতে পারেন মেয়েটির মৃত্যু হয়েছে। পরিবারের লোকেরা সেখানে গিয়ে দেখেন মহিলার দেহ মাটির সাথে ঠেকে রয়েছে, শরীরে রয়েছে ধুলো ময়লা। তাদের অভিযোগ মহিলাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দিদি, আপনার নাম? আমার নাম সোনালী হেমব্রম। এই যে হাসপাতালের মর্গে কেন? আমার এক পিসি হবে, আমাদের পাড়ারই মেয়ে, ওর বিয়ে হয়েছিল বিন্দলে। তো আজ সকাল 5টার সময় আমাদের কাছে ফোন আসে যে মেয়েটা গলায় দড়ি দিয়ে মারা গেছে। কিন্তু ওদের বাড়ির লোক ফোন করেনি, বাইরের লোক আমাদেরকে জানাইছে। আমরা সবাই পাড়ার লোকজন মিলে আমরা গাড়ি ভাড়া করে গেলাম। যাই দেখতেছি মেয়েটার এমন অবস্থা, ও নিজে মারা যায়নি। যাই দেখতেছি ও মানে মাটির মধ্যে দাঁড়ায় আছে, মানে এইটুক নিচে মানে ও দাঁড়ায় আছে। ওইরকম যাই আমরা দেখতেছি। বাড়ির লোক কেউ নাই, পাড়ার লোকজন সবাই আছে। ও যদি হচ্ছে নিজে যদি মরতো উপরে ঝুলে থাকতো। আমরা যাই দেখতেছি ও নিচে আছে আর পুরো শরীরে ধুলা আছে। যে মারা গেছে তার বাড়ি কোথায়? কসবা মহস। ওটা কোন জায়গা? কসবা মহস মিরওয়াল। তো আপনারা কি আশঙ্কা করছেন, কিভাবে মারা গেছে? আমরা আমাদের বাড়িতে যেটা ওকে মার্ডার করে মারে ফেলা হয়েছে। ও যদি নিজে থেকে মরতো, নিজের আমাদেরকে ফোন করতো, জানায়নি। অথচ ওখানে পুলিশ প্রশাসন কেউ নেই, ওখানে অ্যাম্বুলেন্স গাড়ি দাঁড়ায় আছে। কিসের জন্য? কোথায় এরকম আইন দেখেছে? কোথায় আপনারা সবাই এরকম আইন দেখেছেন? তো তার পরিবারে কে কে আছে? তার পরিবারে ওর দিদা আর ও আছে। ওরা দুজন হাজবেন্ড ওয়াইফ ছিল। আর ওর দিদা 3 জনেই থাকতো। ওর মা বাবা বাইরে থাকে, বাবা আলাদা থাকে, মা বাইরে বিদেশে থাকে। তো প্রশাসন আছে, ওর মাসি চিতাটুরি একটা নেতার মতো সভাপতি, আগে প্রাক্তন, মানে এখন রিটায়ার হয়ে গেছে। প্রশাসনকে জানিয়েছেন? প্রশাসনকে আমরা আজকে থানাতে গেছিলাম, থানাতে আমরা ডায়েরি দিচ্ছি। ও ডায়েরি নিবে না বলছে। ও বলছে আমরা 5 জনের নাম দিতে চাইছিলাম, ওরা একজনের বেশি নাম নিবে না। ওর মাসি বলছিল যে আমি নিজে দায়িত্ব নিচ্ছি, কিন্তু কেমন দায়িত্ব নিল এরকম হলো? ওর মাসি সব জায়গায় ফোন করলো, নিজে কেন আমাদেরকে ফোন করে জানালো না? নিজে আমরা এর বিচার চাই, শাস্তি চাই। তো এর সঠিক বিচার না পেলে আপনারা কি করবেন ভাবছেন? এর সঠিক বিচার না পেলে আমরা থানা, হসপিটাল আর ওই সব জায়গায় এলাকা কি করব সেটা বুঝতে পারবে। আমরা আদিবাসী জাত, তো বুঝতে পারবে। বড় লোক কেন নিচ্ছে? আমরা থানাতে হামলা করতে চাই। থানাতে আমরা হামলা করব। আমরা থানাতে গেছিলাম, একজনের বেশি নাম দিবে না। বেশি নাম আছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।